হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আজ 5 অগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর এই দিবসকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এবং অন্তর্বর্তী সরকারের সময়ের আলোচিত কয়েকটি মুখ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইদ বিন আব্দুল্লাহ এবং সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা প্রশ্ন। কেউ জানতে চাইছেন তারা এখন কোথায়, কেউ আবার বলছেন দীর্ঘদিন তাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কেন, তারা কি দেশে আছেন না বিদেশে চলে গেছেন? যদি দেশেই থাকেন তাহলে তারা প্রকাশ্যে না কেন? এই ছাগলের জন্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। ওই সাদেক অ্যাগ্রো ফার্ম, তাদের দুর্নীতি এক্সপোজ হয়েছে, মতিউর এক্সপোজ হয়েছে, কিন্তু দিন শেষে ছাগলটার কোরবানি হওয়ার কথা ছিল, ছাগলটাই বেঁচে আছে। এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাতের 15 লাখ টাকায় ছাগল কেনার বিষয়টি প্রথম সামাজিক মাধ্যমে তুলে ধরে ব্যাপক আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ। তাঁর সেই পোস্ট ঘিরেই ছাগল কাণ্ড দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়াও 2024 সালের জুলাই আন্দোলনেও আব্দুল্লাহর ভূমিকা ছিল বেশ সক্রিয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমেও নিয়মিত দেখা গেছে তাঁকে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। প্রায় প্রতিদিনই বিভিন্ন নীতি, সিদ্ধান্ত কিংবা সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন, ব্রিফিং বা গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা যেত তাঁকে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুই পরিচিত মুখকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। ফলে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা ও প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলে বলছেন, সাইদ আব্দুল্লাহ এখন কি করছেন? তিনি কি আগের মতোই সামাজিক মাধ্যমে সক্রিয়, নাকি নিজেকে আড়ালে রেখেছেন, নাকি বিদেশে চলে গেছেন? একইভাবে আসিফ নজরুলকে নিয়েও জানতে চাইছেন অনেকে। নেটিজেনদের মন্তব্য, তিনি কি দেশে আছেন না উপদেষ্টা পদ হারিয়ে বিদেশে পালিয়েছেন? আবার কেউ বলছেন নাকি ব্যক্তিগত বা পেশাগত কারণে জনসম্মুখে আসছেন না। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতায় ফিরেছেন। প্রথম দিকে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে গেলেও বেশ কিছুদিন ধরে নিয়মিত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন ফেসবুক পোস্টে বর্তমান সরকারের নজরে আসার চেষ্টাও করছেন। অন্যদিকে ছাগল কাণ্ডের পরিচিত মুখ সাইদ আব্দুল্লাহ প্রকাশ্যে না থাকলেও জানা গেছে তিনিও দেশেই রয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। 2026 সালের 2 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাইদ বিন আব্দুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই 15 লক্ষ টাকার ছাগল, আমি তো ওই ছাগলকে বলি গড গ্রেটেস্ট অফ অল টাইম, এবং তাকেও আমি বলি এই ছাগল একটা মাস্টার মাইন্ড। মতিউর খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।